গত 12 তারিখে রাতে একটা অর্ডিন্যান্স জারি করে পূর্বের 1972 সালের এনবিআর যে অর্ডিন্যান্স ছিল সেটা বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যে আইআরডি ওই ডিভিশনটাকেও বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত ঘোষণা করে আপনারা জানেন যে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরও দুইটা বিভাগ তৈরি করা হলো, একটা পলিসি মেকিং আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট মেকিং। এই আমাদের সাবমিশন হচ্ছে আমরা কোর্টে নলেজে নিয়ে আসবো। আমরা ইতিমধ্যে একটা রিট ফাইল করেছি এই বিষয়টা নিয়ে। ফাইন্যান্স মিনিস্ট্রি ইতিমধ্যেই ওভারলোডেড, অনেকগুলো বিভাগ নিয়ে তারা কাজ করে। আপনি ব্যাংকিং বলেন, ইন্স্যুরেন্স বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, অথবা আপনি অন্যান্য রেভিনিউর পলিসি মেকিং বলেন ইত্যাদি। সেক্ষেত্রে আবার ফাইন্যান্স মিনিস্ট্রিতে নতুন করে দুইটা ডিভিশন ক্রিয়েট করে ওই ডিভিশনের অধীনে নিয়ে যাওয়া একটা ওয়েল এস্টাবলিশড একটা সংস্থা 1972 সাল থেকে তারা কাজ করে যাচ্ছে, সেই সংস্থাকে হঠাৎ করে বিলুপ্ত ঘোষণা করা আমার মনে হয় এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধানের আর্টিকেল 26 বলেছে যদি কোনো আইন, যদি কোনো অর্ডিন্যান্স যদি পাশ হয় সেটা যদি মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য না হয় সেক্ষেত্রে সেই আইনটা অধ্যাদেশটা চ্যালেঞ্জ করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দি কনসার্ন অথরিটি ওইটাকে রিভিউ করার। দ্বিতীয় গ্রাউন্ড আমাদের হচ্ছে যেহেতু এইটা একটা এনবিআর হচ্ছে দীর্ঘদিন ধরে রেভিনিউতে তাদের অনেক অবদান, এদেশের জিডিপিতে প্রায় 85-র উপরে রেভিনিউ কালেকশনে এনবিআরের অবদান। এই যে এই কন্ট্রিবিউশনটা, এই রেভিনিউ কালেকশনটা যদি ক্ষতিগ্রস্ত হতে পারে বা মানুষের মধ্যে যে রেভিনিউর সাথে যে তাদের কনসার্ন, এই কনসার্নটা দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা হয়ে আসছে সেই প্র্যাকটিসটা হঠাৎ করেই কোনো রকম কনসার্ন অথরিটির সাথে, স্টেক হোল্ডারদের সাথে কারোর সাথে আলাপ আলোচনা না করে তড়িঘড়ি করে এই অর্ডিন্যান্সটা করেছে। সেই অর্ডিন্যান্সটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোর্টের নলেজে নিয়ে আসা উচিত। পাশাপাশি আমরা অর্ডিন্যান্সের মধ্যে আপনারা দেখবেন যে দুইটা টপ মোস্ট বডি ক্রিয়েট করা হয়েছে, সেখানে উপরে দুইটা পদের সাথেই আমাদের ধারণা করি এবং এটা সম্ভাবনা আছে অ্যাডমিন ক্যাডাররা ওইখানে প্রায়োরিটি পাবে। এটাও ওই তৃণমূলের এনবিআরে যারা দীর্ঘদিন ধরে কর্মচারী আছে তাদের মধ্যে একটা দুঃখের একটা প্রভাব বিস্তার করতে পারে, এটা তাদের কাজেরও ক্ষতিগ্রস্ত করতে পারে। সব মিলে যদি তাদের কাজের ক্ষতিগ্রস্ত হয় তাহলে রেভিনিউ কালেকশনে ক্ষতিগ্রস্ত হবে, পুরো দেশটার মধ্যে আপনার রেভিনিউতে একটা প্রভাব বিস্তার হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এরকম অস্থিরতা দূর করার জন্য এই রিটটা আমার মনে হয় যে মানুষের এবং এনবিআরের যেই বর্তমান অবস্থাটা টিকে রাখার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আমাদের রিটের মধ্যে আমরা পার্টি করেছি ফাইন্যান্স মিনিস্ট্রিকে এবং পাশাপাশি ল মিনিস্ট্রিকে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না, যেটা আলট্রা ভাইরাস সংবিধানের সাথে যেটা মনে হচ্ছে যেটা আলট্রা ভাইরাস। নাম্বার 2 হচ্ছে আমরা একটা ডাইরেকশন চাচ্ছি যে সকল স্টেক হোল্ডাররা আছে বাংলাদেশে এক্সিস্টিং তাদের যে রিফর্মস প্রপোজালগুলো ছিল এই কনসার্ন ম্যাটারে, ওই প্রপোজালগুলো তারা পাবলিশ করুক, জনগণ জানুক, মানুষ জানুক, সবাই আমরা জানি যে ওই প্রপোজালগুলো কী ছিল, ওই প্রপোজালের রিফ্লেকশন এই অর্ডিন্যান্সে আছে কি না। ইতিমধ্যে আপনারা জানেন টিআইভি এবং হচ্ছে সিপিডির কনসার্ন পার্সনরা তারা আসলে ডিসঅ্যাপয়েন্টেড, তারা আসলে এই রিফর্ম প্রপোজালের সাথে অনেকাংশেই তাদের মতের পার্থক্য আমরা লক্ষ্য করেছি। জি, এই রিফর্ম প্রপোজাল একটা অর্ডিন্যান্স রেভিনিউর মতো একটা সেন্সিটিভ জায়গা, বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে, এই রেভিনিউর মতো একটা ফুসফুসের মতো একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বা একটা কনসেপ্ট, এইটা আমাদের বাংলাদেশের যারা স্টেক হোল্ডার আছে, এটা সিপিডি ছিল, টিআইভি ছিল, আপনারা জানেন ইতিমধ্যে। হ্যাঁ, আপনারা জানেন যে সিপিডি অলরেডি তাদের প্রপোজালগুলো দিয়েছে, তারা ফর্মাল ইনফর্মাল ওয়েতে বিভিন্ন সাংবাদিকদের কাছেও তারা তাদের প্রপোজালগুলো দিয়েছে যে কোন ওয়েতে রিফর্ম হওয়া উচিত ছিল। আসলে এনবিআরকে রেখেও রিফর্মস হওয়া যেত, এনবিআরকে রেখেও করা যেত, কিংবা আপনার এই আমাদের সকল মানুষের চাওয়া পাওয়ার একটা মতের প্রতিফলন ঘটাইতে পারত। আসলে আপনারা দেখেছেন এটা তড়িঘড়ি করে এই অর্ডিন্যান্সটা রাতে পাশ করেছে। আপনারা সাংবাদিকরাও মনে হয় এই ব্যাপারে আপনারা জানেন না যে আপনাদের
পাশ করার আগে এটা নিয়ে যে একটা ব্যাপক বৃহৎ আলোচনা, সেটা আমরা আপনাদের মাধ্যমেও দেখিনি, এবং পাশাপাশি এই অর্ডিন্যান্সটা আমরা স্টে চেয়েছি।